আজ ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানিতে ১৮০ ডিগ্রি মোড় ঘুরেছে। আজ ২০১৭ সালে নিয়োগ হওয়া ৩২,০০০ নন ট্রেনিং শিক্ষকদের চাকরির মামলাটি কিন্তু শুনানি প্রক্রিয়া থেকে তাৎপর্য বিষয়বস্তু পর্যন্ত কিন্তু উঠে এসছে। আজকেই কিন্তু ৩২,০০০ মামলার ফাইনাল রায়দার আসতে চলছে। মামলার শুনানিতে কি ঘটছে, গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, কি ঘটছে আমরা কিন্তু বিস্তারিত জেনে নেই। অনিন্দ্য লাহিড়ী বাবু কিন্তু তিনি তার আর্গুমেন্ট শুরু করেছেন। তিনি মূলত শিক্ষকদের বাকি থাকা যে অংশগুলো শুনানি প্রক্রিয়া তুলে ধরেছেন এবং তার বক্তব্য কিন্তু শেষ হলেই মূল রিগ্রেশনের যে রয়েছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা রয়েছে তাদের আর্গুমেন্ট শুরু করেছেন। তাদের পক্ষ থেকে আজ বিকাশবাবু তিনি তার আর্গুমেন্ট শুরু করছেন, কেননা বিগত 8 থেকে 10 দিনের শুনানি প্রক্রিয়া থেকে শিক্ষক অথবা শিক্ষক যারা রয়েছে শিক্ষিকা পর্ষদের পক্ষ থেকে তাদের সমস্ত বক্তব্যগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। আজ অনিন্দ্য লাহিড়ী মহাশয় তিনি যদি কিছু বাকি পড়ে থাকে সেই সমস্ত বিষয়ে কিন্তু আলোকপাত করেছেন। আমরা জানি ইতিমধ্যে মামলার সঙ্গে 100 থেকে 102টি যে ক্যান কানেক্টেড রয়েছে সেগুলো মামলার ফাইল রয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে অনিন্দ্য লাহিড়ী মহাশয় রয়েছে, তিনি আজ যুক্তি দিয়ে বোঝাবেন যে কোন ক্যানগুলো প্রাথমিক পর্যায়ে তারা যুক্ত ছিল এবং কোন ক্যানগুলো পরবর্তী সময়ে যুক্ত হয়েছে। এছাড়া মামলার সঙ্গে যেটুকু খবর উঠে এসছে যে মূলত প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ক্যানগুলো যুক্ত ছিল তারাই শুধুমাত্র কথা বলতে পারবেন। বাকি ক্যানগুলোর পক্ষ থেকে যাতে না করা হয় তার জন্য তার কিন্তু প্রেয়ারও জানাবেন। এখন জাস্টিস কমিশনার যারা রয়েছে তারা ঠিক করবেন যে ক্যানগুলোকে অ্যালাউ হবে কি হবে না। ৩২,০০০ চাকরি বাতিল মামলার যে ১৮০ ডিগ্রি যে মোড়টা নিচ্ছে তার মূল কারণ এতদিন পর্যন্ত ধারাবাহিকভাবে শিক্ষক শিক্ষিকা অথবা পর্ষদের পক্ষ থেকে তাদের সমস্ত বক্তব্য কিন্তু তারা তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে একই ধরনের একই লেভেলের একই পর্যায়ের বক্তব্য রেখে এসছে। তাদের সাপোর্টিং হিসেবে তখন তাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ছিল তাদের সার্ভিস, যাতে বাঁচে বা সার্ভিসে কোনো প্রবলেম না হয় সেই ধরনের সমস্ত বক্তব্য কিন্তু তারা তুলে ধরেছেন। তাতে করে একটি পক্ষের শুনানি প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে মোটামুটি আজকের দিনে, কিন্তু আজই কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী তথা মূল যারা রিপ্রেশনে রয়েছে তাদের বক্তব্য কিন্তু শুরু হচ্ছে। সুতরাং সেখানে বিকাশবাবু বা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবী সময় মজুমদার অথবা মিস্টার কুমার জ্যোতি মহাশয়রা যারা যখন কথা বলা শুরু করেছে তখন এই মামলার কিন্তু গতি যেটা 180 ডিগ্রি মোড় ঘুরছে। তার কারণ রিক্রুটমেন্ট প্রসেসে কোথায় কীভাবে হয়েছিল, ইলিগ্যালিটি ঘটনা ঘটেছে কিনা বা দুর্নীতি ঘটনা হয়েছে কিনা, যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে এই মামলা করেছে সমস্ত ব্যাকগ্রাউন্ডে সিঙ্গেল জাজ তিনি জাজমেন্ট দিয়েছেন, সমস্তটা সপক্ষে কিন্তু তারা যুক্তি দেবেন। বিচারপতি বারবার কিন্তু তারা প্রশ্নচিত করেছেন যে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের বা লয়ারদের যারা পর্ষদের লয়ার রয়েছে সেই এরকম পোস্টে যারা করেছে ঘটনা হয়েছে কিনা, ইলিগ্যালিটি বা করাপশন হয়েছে কিনা, কোনো অনিয়ম বা বেনিয়ম রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু বারংবার প্রশ্ন তুলেছেন। কিন্তু সেই প্রশ্নের 100 উত্তর এবার কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা দেবেন, কেননা অ্যাকচুয়াল দুর্নীতি কোথায় ঘটনা হয়েছে। এতদিনের শ্রেণীর প্রক্রিয়া যে শেষ পর্যায়ে এসে 269 জনের দুর্নীতি ঘটনা হয়েছে এমন বিষয়বস্তু কিন্তু উঠে এসছে। কিন্তু অন্য কোথাও কিছু আছে কিনা বা অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে, বঞ্চিতদের পক্ষ থেকে তারা কি তথ্য তুলে ধরতে চায়, কোথায় মনে হয়েছে এই বিষয়গুলো তারা তুলে ধরবেন। তাই কিন্তু আজকের এই মামলার 180 ডিগ্রি মোড় ঘুরে যাচ্ছে, কেননা এতদিনের একই রকম এক ধাঁচে শিক্ষক শিক্ষকরা কিন্তু শুনানি করেছেন আজকে, কিন্তু অন্য অপোজিট সাইডে কিন্তু তারা তাদের বক্তব্য শুরু করেছেন। সেক্ষেত্রে তাদের কি বক্তব্য, প্রকৃতপক্ষে কী চায়, ৩২,০০০ শিক্ষক শিক্ষকদের চাকরি বাতিল হবে কিনা এই রিক্রুটমেন্ট প্রসেসে, বা তাদের কোনো চাকরি পাওয়া কোনটা তাদের প্রায়োরিটি হবে তা কিন্তু আজকে শুনানি প্রক্রিয়া থেকে উঠে আসবে। অন্য যারা রয়েছে মহাশয় চাকরি প্রার্থী মহাশয় যারা রয়েছে তারা কিন্তু তাদের কাছ থেকে খুঁটিয়ে সমস্ত বিষয়গুলোও কিন্তু বের করে আনবেন। কীভাবে কী ঘটনা ঘটিয়েছেন, আপনাদের সাবমিশন কোথায় ছিল বা ফলে এই সমস্ত চাকরি প্রার্থীদের পক্ষে থেকে নির্দিষ্ট করে স্পেসিফাই করতে হবে যে আপনাদের মুখ্য দাবিটা কী বা আপনারা কী চাইছেন। এই মুহূর্তে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে এসছে যে রিজার্ভেশন পলিসিকে কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি। যদিও জাস্টিস মহাশয় তিনি কিন্তু এই বিষয়টিকে খণ্ডন করেছেন, তিনি শিক্ষকদের জানিয়েছেন, তাদের আইনজীবীদের জানিয়েছেন যে রিজার্ভেশন নিয়ে রিট পিটিশনের মধ্যে কিন্তু কোনো উল্লেখ নেই। যদিও মূল রিট পিটিশনের আর যারা রয়েছেন তারা যদি সেই বিষয়টা রিজার্ভেশনের বিষয়টা তুলে ধরেন তাহলে তারা যা বলেন তার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু আপনাদের রিপ্লাই প্রদান করতে পারবেন। অর্থাৎ রিজার্ভেশন নিয়ে এই মুহূর্তে কোনো শুনানি প্রক্রিয়ার বিচারপতিও কিন্তু নিজে চাননি। পিটিশনাররা অভিযোগ নিয়ে এসছে যে কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটকে জেনারেল ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা হয় তাদের মেধা থাকা সত্ত্বেও, ভালো স্কোর থাকা সত্ত্বেও, এবং আরেকটি যে বিষয়টা তারা তুলে ধরেছে যে কাট অফ মার্কস। দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরি কাট অফ মার্কস অনেকটা নিচে রয়েছে অথচ রিজার্ভ ক্যাটাগরি কাট অফ মার্কস কিন্তু অনেকটা হাই, এমনটা হলো রিজার্ভেশনে যেহেতু মেনটেন হয়নি সেহেতু তাই কিন্তু এমনটি ঘটনা ঘটেছে। পিটিশনার তারা দাবি করেছেন যে সেক্ষেত্রে লাস্ট যে কাট অফ যেটা রয়েছে পর্ষদ নির্ধারণ করেছে সেই কাট অফের উপরে যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অনেকটাই ফেভারে থাকবেন।
অনেকটা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। সেক্ষেত্রে মহাশয় যারা রয়েছে তারা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে যারা জাজমেন্ট দেবে, তারা জাস্টিস যারা রয়েছে, যারা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে একটা জাজমেন্টের দিকে হাঁটেন, তাহলে কিন্তু 32,000 চাকরি স্থায়ীভাবে রেখে দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেট বঞ্চিত চাকরি প্রার্থীরা একজন ডিপ্রাইভ রয়েছেন, তাদের কিন্তু কাট অফ মার্কস থেকে বেশি মার্কস রয়েছে, তাদের চাকরি প্রদান করার সম্ভাবনা তৈরি হবে। তার পাশাপাশি এই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা বারংবার অভিযোগ উঠে এসেছে যে কিন্তু শিক্ষকরা বা তারা বারংবার এস্টাবলিশ করার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা। তাই এই বিষয়টা নিয়ে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এবং অ্যাপটিটিউড টেস্ট যে হয়নি অথবা কতটা এস্টাবলিশ করতে পারবেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কারণ ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে অ্যাপটিটিউড টেস্টের মধ্যে পড়ছে না, তাই এই বিষয়টা কিন্তু বিচারপতিরা কতটা গুরুত্ব দিয়ে দেখবে সে বিষয়ে কিন্তু সংশয় রয়েছে। ইতিমধ্যে এসএসসির 26,000 চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন শুনানির ক্ষেত্রেও কিন্তু মামলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এসএসসির সাবমিশনের প্রসঙ্গ উঠে এসছে। বিচারপতিরা কিন্তু এই এসএসসির সাবমিশনের প্রসঙ্গটা কিন্তু তুলে ধরছে। এসএসসি সম্পর্কে যে দুর্নীতি বা করাপশনগুলো উঠে এসছে সেটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে তারা স্বীকার করেছে। তবে জাস্টিস মহাশয় এই বিষয়ে কতটা গুরুত্ব দেবেন সেটা কিন্তু দেখার বিষয়। মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু সময় বলে দেবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা বলার সময় হয়নি। কারণ বঞ্চিত চাকরি প্রার্থীদের সমস্ত কথাবার্তা শোনার পরে তারপরে বোঝা যাবে যে মামলার গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে। সেই জন্য বঞ্চিত চাকরি প্রার্থীদের শুনানির সময় তাদের কী থাকতে হবে, তাদের কোন কোন দিকটা লক্ষ্য করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 32,000 চাকরি প্রার্থীদের ফাইনাল যে মামলার যে রয়েছে রিটটা রয়েছে সেটা কিন্তু এখনও আসছে না। কারণ যে সমস্ত আইনজীবীরা রয়েছে তারা কিন্তু একদিনের সমস্ত বক্তব্য তারা শেষ করতে পারবে না, বেশ কয়েকটা দিন তাদের প্রয়োজন হবে। 2 থেকে 3 দিন তারা কিন্তু শুনানি প্রক্রিয়া চালাবে। আজকের দিন বাদ দিয়েও কিন্তু 2 থেকে 3 দিন এই শুনানির মামলা চলবে। যে সমস্ত বিষয়ে কনফিউশন থাকবে সেগুলো নিয়ে বিচারপতিরা কিন্তু সেই কনফিউশনগুলো দূর করবেন। তারপরেই কিন্তু এই মামলার যে ফাইনাল জাজমেন্ট দেওয়ার জন্য যে ডেট ফিক্স হবে এবং 32,000 চাকরি প্রার্থীর ফাইনাল মামলার রায়দান সেটা ঠিক হবে, তখনই কিন্তু মামলার গতি প্রকৃতি নিয়ে কোন দিকে মামলা এগোচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো।